মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আমি টুমকি চলে এসেছি। আজকে দেখো শনিবার, নিরামিষ হবে, সম্পূর্ণ নিরামিষ। আর আজকে ব্রোকলি রান্নাটা করব। আর তো পনির থাকবেই। দেখো ব্রোকলিটা খাওয়াটাও খুব ভালো। বলো কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। টুমকির সাথে থাকো। আর কি কি করতে পারি আজকে শনিবারে রান্নাটা তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ হয়তো দেখানো যাবে না, ডেলি যে রান্না করি সেটা তো তোমরা জানোই। আর দেখা যাক। পনির চলে এসেছে, দেখো পনিরটা তো রান্না হবেই আজকে। এদিকে ভাতের মধ্যে আজকে দিয়েছি পেঁপে আর দিয়েছি মূলো। তোমরা কারা কারা ভাতের মধ্যে মূলো খাও জানাবে। একদম গরম গরম ভাতে মূলো দিয়ে, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। বিট ভাজবো, দেখো বিটগুলো ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো নিয়েছি একবারই, আর টমেটোটা লাগবে। কাঁচা লঙ্কা টমেটো নিরামিষভাবে আজকে পনিরটা করবো। দেখতে থাকো, সাথে থাকো। মেয়ের জন্য একটু টিফিন বানাবো, তাই পনিরটা গ্রেট করে রাখলাম। আর একটু ময়দা একটু আটা দিয়ে ভালো করে টিফিনটা বানাবো। অল্প একটু দেখো ময়দা নিয়েছি, অল্প একটু আটা নিয়েছি। আর এই যে ঘিটা, এই ঘিটা দিয়ে বানাবো, অল্প করেই দেবো। এই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা যদি নিতে চাও, এই ঘি যদি একবার খাও, বলরামের ঘি, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। যদি কেউ কিনতে চাও দেখে নেবে। এরকম করে বানাচ্ছি, দেখে নাও এবারে। ভীষণ স্বাদ। এই হাফ চামচ মতো নেবে, গরম ভাতে একবার খেয়ে দেখবে, তারপরে বলবে দারুণ দারুণ খেতে। এই বলরামের ঘি, এই ঘিটার দাম 197 টাকা নিয়েছে। গাজর দিয়ে দিলাম দেখো। এবারে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো না। এবারে তেল দেবো না, ঘি দিয়ে করবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এবারে একটু নুন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, যেহেতু আমার মেয়ে একা খাবে এই জন্য এইটুকুনি মাপ, যে যেরকম মাপ মতো পরিবারের সদস্য হিসাবে তোমরা নিয়ে নেবে। ফ্রাই প্যানটাকে গরম হয়ে গেল, এবারে আমি ঘিটা দেবো অল্প একটু। এই ঘিটা দিয়ে দিলাম, এবারে মাখিয়ে নেবো। বাটির মধ্যে ঢেলে দিলাম। এবারে সব মিশ্রণটা মাখিয়ে রেডি করে ফিরে আসি। মিষ্টি দিয়ে দিলাম একটুখানি, স্বাদটাকে বাড়িয়ে তুলবে। এবারে ব্যাটারটাকে রেডি করছি, আর জল দেবো না। ঘিয়ের দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবারে ভালো করে মিশ্রণটা রেডি করে ফিরে আসছি। রেডি হয়ে গেছে ব্যাটারটা, দেখো এরকমভাবেই করতে হবে। একদম গাঢ় হবে না, এরকম একটু পাতলা পাতলা, যাতে পাতলা পাতলা মানে গোলা রুটিটা হয়। এবারে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একটাই করব, একবারে দিয়ে দিলাম। হতে থাকুক, ফিরে আসছি। একটু ভালো করে, যেখানে বেশি আছে ভালো করে ছড়িয়ে দিই। পাতলাও একটু করতে হবে। একটু গার্নিশের জন্য দেখো আমি না একটু গ্রেট করে রেখেছি পনির, ওপরে দেবো। তার মধ্যে নুন দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ওপরটাতে দিয়ে দেবো। তাতে কি হেলদিও হবে আর টেস্টি হবে, খেয়ে নেবে। এবারে একটু নেড়ে নিই, দেখো উঠে যাচ্ছে। এবারে ওপরটাতে একটুখানি ঘি দেবো। ঘিটা দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে একটু সারা জায়গায় মাখিয়ে নিই। খেতে ভালো লাগবে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। বলরাম মল্লিকের ঘি তোমরা একবার খেয়ে দেখো, আর অন্য কোনো দোকান থেকে আর খেতে ভালো লাগবে না, দারুণ স্বাদ। এবার একটু উল্টিয়ে দেবো, দেখো উল্টিয়ে দিলাম। এবারে ওপিটটা হতে থাকুক। দেখো আমার কিন্তু এই পনিরের গোলা রুটিটা আমার হয়ে গেছে। গোলা রুটি বলতে কিরকম জানি লাগছে, কি বলবো আর মানে নিজে থেকে রেসিপিটা তৈরি করেছি, এরকম ধরনের আমি মেয়েকে তৈরি করে দিই, ও ভালো খায়। এবারে প্লেটে গার্নিশ করে দেখাচ্ছি। প্লেটে রেখে দিলাম। এবারে পনিরটা যে রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো। খেতে এর স্বাদটা একটু অন্যরকম লাগবে। এবারে মেয়েকে দিয়ে দিই, মেয়ে খেয়ে নিক, দেখো এরকম লাগলো। এরকম তোমরাও বাচ্চাদেরকে খাওয়াও, বাচ্চা বড় সবার জন্য। এবারে দেখো পনিরগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে অল্প একটু আলু দেবো পনিরের সাথে। আলু না দিলে আমার মেয়ে আবার আলুটা ভীষণ পছন্দ করে, অল্প খাবে, কিন্তু আলুটা একটু দিতে হবে। দিয়ে পরিষ্কার করে কেটে রাখলাম বিট। কাঁচা লঙ্কা তো লাগবে, টমেটোটা দেবো পনিরের জন্য। আলু জল ফেলে দেবো। এবারে যাতে যাতে আলু লাগবে এখান থেকেই দেবো। আর বলরামের যে ঘিয়ের কথাটা বলেছিলাম বন্ধুরা, বলরামের কিন্তু কোনো লিঙ্ক আমি দেখলাম না, ওরা কোনো পারচেস করে না, কোনো অনলাইন না। বাড়ির সামনেই সবার বলরাম মল্লিকের দোকান থাকে, আমাদেরও আছে কলকাতায়, তাই ওখান থেকেই তোমাদেরকে কিনতে হবে। একবার কিনে খেয়েও খুব ভালো লাগবে। পনিরটা একটু ভেজে নিলে খুব টেস্ট হয়, এই জন্য আমি ভেজে করি। এক সময় আবার কাঁচাও দিই। গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা, এই দিয়ে ভাজছি পনিরটা করবো। আর এদিকে ছোলা ডালটা আমি সকালবেলা সেদ্ধ করে রেখেছি। এবারে ছোলা ডালটা করে দেবো। জিরে আর শুকনো লঙ্কা, অল্প একটু হিং দেবো। হিং দিয়ে দিলাম, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তোমরা যদি গোটা গোটা দেখছো, এটা একদম দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারেই করেছি। হলুদ নুন আর মিষ্টি পরিমাণ মতন দিয়ে ফিরে আসছি। জিরে বাটা, আদা বাটা, টমেটো, এই দিয়ে হবে পনির, প্লেন করে করবো। আর ডালটা তো দেখতেই পারলে, এবার ফুটে গেলে না পাবো। পনিরের ঝোলটা দেখো হালকা পাতলা করেই করেছি। পলিটা রান্না করব, হয়ে যাবে। এবারে পনিরগুলো দিয়ে দেব। নুনটা অল্প হয়েছে, আরও একটু দিয়ে দিলাম। একদম ঘরোয়া রান্না, বেশি তেল মশলা ছাড়া। রোজ রোজ বাড়ির রান্নায় তেল মশলা দিয়ে খাওয়াটা তো উচিত না।
একদম একটু ফুটলেই নাবিয়ে দেব। আর আলুগুলো একটু ভেঙে দেব যাতে ঘনত্বটা হয়। দুটো আলু ভেঙে দিলাম। আর এখানে তো পনিরটা ভেজেছিলাম, এই তেলের মধ্যেই ঝোলটা এবারে আমি ঢেলে দেব। দেখো আমার পনিরের তরকারি রেডি। ব্রোকলিতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, আদা বাটা অল্প করে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা আছে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এবার একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবারে মশলাটা কষুক, তারপরে আমি আলু আর ভাপিয়ে রাখা ব্রোকলি দিয়ে দেব। নামানোর আগে অল্প একটু ঘি, এর মধ্যে ঘি রয়েছে, ঘি দিলাম অল্প করে। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব, গন্ধটা ভালো বেরোবে। মশলাটা আর কষাবো না, এবারে ব্রোকলি আর আলুটা দিয়ে দেবো। ঢেলে রেখে দিলাম, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। ব্রোকলিটা দেখো হয়ে গেছে। এগুলো একটুখানি ঝোল ঝোল না, ভাজা ভাজাই খেতে ভালো লাগবে। মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। ব্রোকলি রান্না হয়ে গেল আমার। টাটা।